দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভজিৎ। প্রত্যয় রাজ্য সরকার, প্রত্যয় বিজেপি। সিঙ্গুরে শিল্প ফেরাতে সব রকম ব্যবস্থা হচ্ছে, টাটাদের ফিরিয়ে আনারও প্রচেষ্টা চলছে, জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিঙ্গুরে ফিরতে চলেছে টাটাদের ফেরাতে সর্বত পদক্ষেপ করা হচ্ছে। সিঙ্গুরে শিল্প হবেই, জানালেন সুকান্ত মজুমদার। টাটাকে ফেরাতে যা যা করার সব করা হবে। সিঙ্গুর নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করা হবে। আমরা চাই সিঙ্গুরে শিল্প হোক। আর কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শোনাবো আপনাদের। অবশ্যই শিল্প ফিরবে এবং টাটাকে আমরা এই রাজ্যে ফেরত আনার জন্য যা যা করা দরকার আমরা করব। আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, আমাদের শিল্পমন্ত্রীও বলেছেন, আমরা সিঙ্গুর নিয়ে আলাদা করে ভাববো। আমরা চাই সিঙ্গুরে শিল্প হোক। এখানে এমনিতেই আপনারা জানেন বেশ কিছু শিল্প আছে, বিশেষ করে ইমিটেশন গয়না তৈরির শিল্প আছে, অন্যান্য কিছু শিল্প আছে। তার সাথে সাথে আরও কিছু শিল্প হোক, সেটা আমাদের প্রচেষ্টা শুরু হয়ে গেছে। একটু সময় দিন, কারণ এই রাজ্যের এতদিনের এই রাজ্যের যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিকে পরিবর্তন করতে সময় লাগছে। দেখুন, টাটাই ফিরবে কি না আমার জানা নেই, কিন্তু শিল্প ফিরবে এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমরা দেখেছি যে এই বাংলা থেকে গত 15 বছরের সরকার তারা যে অবস্থায় দাঁড় করিয়েছিল পশ্চিমবঙ্গটাকে, এখান থেকে একের পর এক শিল্প বিমুখ হয়েছে বাংলার থেকে। শিল্পপতিরা তারা মুখ ফিরিয়েছেন। ঘটা করে বিজিবিএস করা হতো, বিনিয়োগের কথা ঘোষণা করা হতো, কিন্তু শিল্পের দেখা আর মিলত না। দেখা গিয়েছে টাটার পর একে একে শিল্পপতিরা তারা বাংলা থেকে মুখ ফিরিয়েছে। অন্যান্য রাজ্যে গিয়ে তারা শিল্প করেছেন, সেখানে কর্মসংস্থান হয়েছে, কিন্তু এখানে কর্মসংস্থান তো হয়নি, উল্টে নিয়োগ ব্যবস্থা সেখানেও দুর্নীতি হয়েছে। আমরা দেখতে পেয়েছি শিক্ষায় যেভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে, যার কারণে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে পথে বসতে হয়েছে। একমাত্র এই চাল থেকে কাঁকড়টা আলাদা না করার কারণে সেই তৎকালীন সরকারের ফল, যে দুর্নীতির ফল, এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে ভুগতে হয়েছে। কিন্তু এবার এই পালা বদলের পর যেমন নিয়োগের ব্যবস্থাও করা হচ্ছে, শিল্পকেও ফিরিয়ে আনা হচ্ছে, যাতে একে একে কর্মসংস্থান হয়, ভিন রাজ্যে যেতে না হয় বাংলার মানুষকে কাজের তাগিদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগে শিল্প নিয়ে কি বার্তা দিয়েছিলেন একবার শোনাবো আপনাদের। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। এই মুহূর্তে টাটাদের ফিরিয়ে আনার সর্বতভাবে প্রচেষ্টা চলছে। টাটা ফিরবে, সিঙ্গুরে শিল্প হবেই বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আবারও একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন তিনি। অবশ্যই শিল্প ফিরবে এবং টাটাকে আমরা এই রাজ্যে ফেরত আনার জন্য যা যা করা দরকার আমরা করব। আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, আমাদের শিল্পমন্ত্রীও বলেছেন, আমরা সিঙ্গুর নিয়ে আলাদা করে ভাববো। আমরা চাই সিঙ্গুরে শিল্প হোক। এখানে এমনিতেই আপনারা জানেন বেশ কিছু শিল্প আছে, বিশেষ করে ইমিটেশন গয়না তৈরির শিল্প আছে, অন্যান্য কিছু শিল্প আছে। তার সাথে সাথে আরও কিছু শিল্প হোক, সেটা আমাদের প্রচেষ্টা শুরু হয়ে গেছে। একটু সময় দিন, কারণ এই রাজ্যের এতদিনের এই রাজ্যের যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিকে পরিবর্তন করতে সময় লাগছে। দেখুন, টাটাই
টাটাই ফিরবে কিনা আমার জানা নেই, কিন্তু শিল্প ফিরবে এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। গত কয়েক বছর ধরে যেভাবে শিল্প বিমুখ হয়েছিল বাংলা, তবে এবার ধীরে ধীরে শিল্প ফিরছে। এবার টাটাকেও ফেরানো হবে, সেই একটা বার্তা আবারও দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, আমরা দেখছি ধীরে ধীরে এবার শিল্প ফিরছে বাংলাতে। গত কয়েক বছর তো শিল্প বিমুখ হয়েছিল বাংলা, শিল্পপতিরা আসছেন, এবার টাটাও ফিরবে, একটা বার্তা। টাটাকে ফেরানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদার তার এই বার্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখো, একটা সময় তো ছিল যে বাম সরকার যখন ৭৭-এ ক্ষমতায় আসে, তখন বাংলা শিল্পের জোয়ারে ভারতবর্ষের সর্বোচ্চ জিডিপির কন্ট্রিবিউটার ছিল। এই যেন বাংলাকে সাক্ষাৎ করে ৫৬,০০০ কলকারখানা বন্ধ করে দিয়ে বামেরা যে শিল্পমহলে বার্তাটা দিয়েছিল, তার সুদূর প্রসারিত প্রভাব যেটা করেছিল, যে জঙ্গি মানে ইউনিয়ন শ্রমিক আন্দোলনের ভয়ে আড়ষ্ট হয়ে এবং সেমূলক কোন ভারী শিল্প বাংলায় আসেনি, উঠে গেছে। তৃণমূল একই পাজামায় এক জুতোয় পা গলিয়েছে। বামেরা শেষের দিকে ভুল বুঝতে পেরে সিঙ্গুরে শিল্প আনতে চেয়েছিল, স্লোগান তুলেছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূল এই স্লোগানটাকে পাল্টে ১৫ বছরে কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তি প্রস্তরে পরিণত করেছিল। তোমার আর্কাইভ খুলে দেখো, মমতা ব্যানার্জি ১৫ বছরে কোন একটা শিল্পের শিলান্যাস করেছে এবং সেই শিল্পটার ফিরে যাচ্ছে দেখে কারখানাটা একটাও পাবে না। বরং বেআইনি যার সার্টিফিকেটের কুটির শিল্প বোম তৈরির কুটির শিল্পে পরিণত করেছিল বাংলাটাকে। এবং এমনও আছে, তোমরা সেক্টর 6 একটা শুভ উদ্বোধনের মঞ্চে ঠিক হবে, এই কারণ এই নিয়ে একটা শিল্প সম্মেলন হচ্ছে, বিশ্ববঙ্গ সম্মেলন। সেখানে এক শিল্পপতি মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন শওকত মোল্লাকে ওই মঞ্চে পুলিশ সুপার থেকে শুরু করে কমিশনার পর্যন্ত কারোর উপরে ভরসা করতে পারেন মমতা। শিল্পপতিকে সামনে দাঁড় করিয়ে শওকতকে বলছে, শওকত দেখবে এই যেন শিল্প তৈরি করতে বাধা না পায়। এই হলো একটা পরিস্থিতিতে কোন শিল্পপতি বলো তার মূল্যবান টাকাটা ইনভেস্ট করবে, যখন রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের উপরে ভরসা না রেখে একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের উপরে ভরসা রাখছে। মানে ওর চাইলেই শিল্পটা হবে, না হবে না। দ্বিতীয় ছিল জমি ইস্যুটা, যেটা তৃণমূল করেনি। শওকত, আরাবুল, অনুব্রতদের থেকে জমিটা কিনতে হতো শিল্পপতিদের। মানে শিল্প বান্ধব না হতে গেলে আগে ল্যান্ড ব্যাংক লাগবে। এই জন্য পরিস্থিতি দাঁড়িয়ে আজকে প্রায় ৩ মাস অতিক্রান্ত একটি সরকার, আসল ঘরের সরকার, প্রথমে এসে যে জমি নীতি এবং শিল্পনীতিটা ঘোষণা করছেন, ব্যর্থহীন ভাষায় বলছেন যে আমাদের শিল্পনীতিটা উইন উইন। একটা কথাই তো আছে হিন্দিতে, যে দিকটা হয় ওই দিকটা হয়। তারা দেখাতে চাইছেন যে সত্যিকারে এরা শিল্প করলে শিল্পপতিদের ন্যূনতম আঁচড় আসবে না, তারা সরকার তাদের পাশে আছে, কোনো ক্রিমিনাল তাদের থেকে তোলা তুলতে পারবে না। ঠিক আছে, তারা বটম লাইন যে তাদের শিল্পের প্রফিটটা তারা গেইন করতে পারবে এবং তার বিনিময়ে কর্মসংস্থানের জায়গাটা তৈরি করে দেবে। এই এন্টার এপিসোডটায় শিল্প মহলের কাছে বার্তা দেওয়াটা খুব জরুরি ছিল। কারণ আগে ৩৪ পরের ১৫ প্রায় ৫০ বছর অতিক্রান্ত বাংলায় শিল্প বান্ধব কোনো পরিবেশ নেই। কোন মমতা ব্যানার্জি শিল্প বান্ধব পরিবেশের পরিবর্তে শিল্প বিরুদ্ধ ফ্রিঞ্জেরিং যে রাজনীতিটা করেছিল, তাই করেছিল। ফলে এন্টার এপিসোডে ৫০ বছরের সাপেক্ষে ৩ মাসের লড়াইটা সরকারের শিল্পের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে এনে শিল্পপতিকে বার্তা দেওয়া, সেটাই তারা করছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা রাজ্যের শিল্পমন্ত্রী বা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অক্লান্ত পরিশ্রম করেছেন বন্ধ কারখানাগুলো খুলতে। ইতিমধ্যে প্রায় ২ ডজনের উপরে বন্ধ কারখানা খুলে গেছে বাংলায়। মানে এই তো বার্তা যাচ্ছে শিল্পপতিদের কাছে, বাড়ি শিল্প তৈরি করে কর্মসংস্থানের জোয়ার আনার। আগামীতে আমি আশা করছি বাংলা আবার ভারত সবাই সৃষ্ট আসন পাবে, শিল্পের দিক থেকে অন্তত। বেশ, ধন্যবাদ ঝন্টুদা। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা করতান দাশগুপ্ত। করতান দা, ইতিমধ্যেই যে আমরা দেখতে পাচ্ছি শিল্প তো একে একে ফিরছে, টাটাকেও ফেরানো হচ্ছে, বারবার একটা বার্তা, আবারও সেই বার্তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে টাটাকে ফেরাতে যা যা করার সব করা হবে, সেগুলো নিয়ে আলাদা ভাবনা রয়েছে। আপনি কিভাবে দেখছেন?
তো যখন বামপন্থীরা সিঙ্গুর নিয়ে ভাবনা ভেবেছিল, তখন হচ্ছে তৃণমূলের সাথে মিশে রাজনাথ সিং ইত্যাদি তারা মিলে একসাথে সেই শিল্প ধ্বংস করার চেষ্টা কেন করেছে? আগে তো সেই প্রশ্নের উত্তর দিই। যখন আমি বিরোধী থাকবো তখন সব নষ্ট করে দেওয়ার চেষ্টা করব, যখন আমি শাসক হব তখন সব গড়ে দেবো। এটা তো সুবিধাবাদী রাজনীতি করে। বাংলার মানুষের জায়গায় ক্ষমাটাই হয়েছে সেই সময় তৃণমূলের সাথে একসাথে মিলে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্মের যৌবনকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই অপরাধ আজ না হোক কাল, তৃণমূল যেমন পুরনো অপরাধের শাস্তি এখন পাচ্ছে, বিজেপিও তেমনি পুরনো অপরাধের শাস্তি ভবিষ্যতে পাবে। ধন্যবাদ করতন দা। বাম নেতা কলতান দাশগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। টাটাদের ফিরিয়ে আনারও প্রচেষ্টা চলছে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সিঙ্গুর বাংলার কলঙ্কময় অধ্যায়, সিঙ্গুরের কারখানা না হওয়ায় প্রশ্ন ওঠে। বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে বহু প্রশ্ন ওঠে। শিল্পপতিরা একাধিক প্রশ্ন করতে শুরু করেন। টাটারা শিল্প করতে না পারলে কে পারবে? বণিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সিঙ্গুর দিয়ে মন্তব্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। Because setback that was complete devastated the image of West Bengal in the eyes of the larger country. The people argued that if the Tatas can't set up a business, who can? So we've got to overcome the handicap of Singur and move to another thing. অন্য লেভেলে সিঙ্গুর একদম মানে খুবই আমাদের কাছে একটা কলঙ্ক এখন, সেটাকে আমরা ব্যতিক্রম করে এখন নতুন দিকে নতুন দিশা করে একটা পশ্চিমবঙ্গে দিতে হবে। নতুন কিছু আনবো, সেটা সিঙ্গুর উঠে যাবে। বলছি যে আমাদের